সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা রায়স্টার ভার্সেস মিনাস সার্ভারের পার্ট 5 দিতে চলেছি। যারা যারা পার্ট 1 থেকে 4 দেখো নাই তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আগে গিয়ে সেই পার্টগুলো দেখে আসো, তা না হলে এই পার্টের কিছুই বুঝবে না। তো চলো ভিডিওটা শুরু করি। তো পার্ট 5 এখান থেকে স্টার্ট হয়ে গেল। পার্ট 5 সেখান থেকেই শুরু হয়েছে, যেখানে পার্ট 4 শেষ হয়েছিল। আই থিঙ্ক সেখান থেকে শুরু হয়েছে। মানে নিনজারা এসেছিল ওয়াই4 কে মারার জন্য। সরি, ওয়াই4 না, রায়স্টার। সবাই রায়স্টারকে একদম চারদিক দিয়ে ঘিরা ধরছে। রায়স্টার সাহস দেখছো যে আসো, খেলা হবে। সবাই মিলে একসাথে অ্যাটাক করে দিয়েছে রাষ্ট্রকে উপরে থেকে। ও কাটানা নিয়ে উপরে থেকে অ্যাটাক করে দিয়েছে। ও ভাই, এক অ্যাটাকে শেষ। আরেকজন অ্যাটাক করতে আসছে কাটানা দিয়েই। ও তার হাত ধরে তাকে, ও ভাই লেভেলের সে কাটানা নিয়ে নিল। কাটানা না, অ্যাকচুয়ালি লোহার রসের মতো নিল। ও তাদের অ্যাটাক আটকাইল এটাকে আর কি। নাইস। ও ভাই, এই অ্যানিমেশনে একটা জিনিসই ভালো লাগে, সেটা হলো ফাইটিং সিন। আর এটা স্টার্টিং হলো ফাইট দিয়ে। একজন ক্রিমিনাল উঠে পড়ছে আবারও ফাইটের জন্য। ও মাথার ভিতরে পুরা কাটানা ঢুকায় দিছে। আরেকজন বাগতাছে, এগুলা দেখা বাগতে কি আর দিব। ওকে, কাটানা ফিক্কা মারছে তার দিকে। ও ভাই সাপ, এক অ্যাটাকে পুরা গলা আলাদা করে লেগেছে। ও ভাই, সিনটা দেখা বাহুবলীর ছবির কথা মনে পড়ে গেল। সবাই শেষ, সব শেষ আই থিঙ্ক। এটা কি ভিএফএক্স এর সমস্যা হলো নাকি ব্যাকগ্রাউন্ড হুট করে ডার্ক হয়ে যাবে, হুট করে হোয়াইট? এখন ভিএফএক্স এর সমস্যা, বা ইচ্ছা করে এমন করছে আর কি। ইচ্ছা করে করছে শুটিং এর জন্য আর কি, মানে যেটা ভালো লাগে। ও ও পিছন থেকে সে রায়স্টারের পিছনে ছুঁয়ে দিয়েছে, মানে ছুঁয়ে দেওয়া মারছে আর কি, পিছন থেকে মারছে। সামনে থেকে মায়ের সাহস নেই, পিছন থেকে আমার কাছে। ও রায়স্টার বুঝতে পারলো যে পিছন থেকে তাকে দিয়ে মারছে।
রাইস্টার অবস্থা পুরো কাহিল। আই থিঙ্ক রাইস্টারের বাচ্চা থাকার চান্স নাই, একবারেই নেই। রাইস্টার আই থিঙ্ক এখানে শেষ, মারা গেল না অজ্ঞান হয়ে গেল। আই থিঙ্ক মারাই গেছে, না অজ্ঞান হয়েছে, অজ্ঞান হয়ে গেছে। ও মানে ও বলতেছে যে আমি তোমাকে মেরে ফেলেছি, আমি এখন কিং ইন্ডিয়া সার্ভারে। ও মানে রাইস্টারকে মাইরা এখন সেই ইন্ডিয়ান সার্ভারে কিং। ও রাইস্টার উঠে গেছে, যেটা বলছিলাম রাইস্টার অজ্ঞান হয়ে গেছিল, মরে নাই। ও উইটটাই একটাই জাস্ট একবারই মারছে। রোবো কি করবো, ও কাটানা নিয়ে দাঁড়ায় গেছে কাটানা নিয়ে ফাইট করার জন্য। ও ও ভাই আর সেই ডট মানে রাইস্টার যে এই অবস্থায় এভাবে ফাইট করতে পারতেছে, এটা আনবিলিভেবল। ভয় পেয়ে গেছে সে, আর এখানে নাই। আর এরকমই করে একদম শেষের দিক দিয়ে নাই হয়ে যায়, মানে দৌড়ায় পালায় যায়। ও রাইস্টার হাঁটতে পারতেছে না, ঠিকভাবে হাঁটতে পারতেছে না, বুঝতেছে সে কই। ও আবার পিছের থেকে আইতাছে, পিছন থেকে আবার অ্যাটাক করছে রাইস্টারের মাথায়। সামনে থেকে অ্যাটাক কর, পিছন থেকে আউট করলে। আই থিঙ্ক রাইস্টারের কাহিনী এখানে শেষ। টু বি কামিং। তো রাইস্টার কি ফাইনালি শেষ, নাকি অজ্ঞান হয়ে গিয়েছে, না আসলেই মরে গিয়েছে? সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো, কারণ রাইস্টারে কি হলো সেটা আমরা পার্ট 6-এ জানতে পারবো। আর পার্ট 6 আমি শীঘ্রই নিয়ে আসবো, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। তো দেখা করছি পরবর্তী ভিডিওতে, বাই।